অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা তোমাদের জেএসসির ঢাকা বোর্ড 2019 সালের স্পিচ বা ন্যারেশন চেঞ্জিংটা করব। ইতিপূর্বে আমরা বাকি 8টা বোর্ড 19 সালের করে ফেলেছি। যারা দেখোনি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। যারা আরও দুর্বল অর্থাৎ প্যাসেজ ন্যারেশন যাদের কাছে কঠিন লাগে, আমি বলবো যে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি বিভিন্ন সেন্টেন্সের আলাদা আলাদাভাবে আমার ভিডিও করা আছে, সেগুলো লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা দেখে নিও। 5টা সেন্টেন্সেরই করা আছে। তো এই বাক্যটা এমন ছিল যে হোয়াট আর ইউ ডুইং সেইড হি টু মি, মানে সে আমাকে বলল যে তুমি কি করছিলে। হোয়াট আর ইউ ডুইং, তো এটা দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনে আছে, ওয়াজ ওয়ার আইএনজি। তো ন্যারেশনের ক্ষেত্রে যেটা নিয়ম যে বাইরের এই বাক্যটা যদি পাস্ট টেন্সের কোনো একটা টেন্সের গঠনে থাকে, মানে প্রেজেন্ট অথবা ফিউচার থাকলে এই জায়গাটা টেন্স চেঞ্জ হয় না বাইরেরটা। আর বাইরেরটা যদি পাস্ট টেন্সের কোনো একটা গঠনে থাকে তাহলে এই রিপোর্টেড স্পিচ বলা হয়। ইনভার্টেড কমার ভিতরের অংশটা এটা টেন্স চেঞ্জ করতে হয়। যেহেতু এই বাক্যটা দেখো সেইড হি, একটু উল্টা করে দিছে, হি সেইড একই। হ্যাঁ, তো পাস্ট ইনডিফিনিটের গঠনে আছে সাবজেক্ট আর মূল ভার্বের পাস্ট ফর্ম। তো এখানে টেন্স চেঞ্জ হবে, আর টেন্স চেঞ্জ হলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে নিয়ে যেতে হয়। তো এই পরিকল্পনা নিয়ে আমরা এই এতটুকু অংশ আগে করে নেব। তো সেইড হি টু মি, তাহলে যেহেতু কোয়েশ্চেন ছিল তাহলে আস্কড দিয়ে করতে হবে, তাহলে হি আস্কড। আর রিপোর্টিং ভার্বটা আমরা যখনই চেঞ্জ করি সেইডের জায়গায় টোল্ড, আস্কড, যেটাই আনি না কেন টুটা কিন্তু উঠে যায়। তাহলে হি আস্কড মি, কোয়েশ্চেনটা দেখো ডাব্লিউএস ওয়ার্ড দিয়েছিল হোয়াট। তো ডাব্লিউএস ওয়ার্ড না থাকলে আমরা ইফ অথবা ওয়েদার বসাই, আর ডাব্লিউএস ওয়ার্ড যেটা থাকে সেটাই বসাইতে হয়। তবে এখানে সাবধান হতে হয় যে ইফ আসুক আর ডাব্লিউএস ওয়ার্ড আসুক, তারপরে আগে সাবজেক্ট দেবো, তারপরে অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব দেবো। কেননা আসলে যেহেতু ন্যারেশনের ক্ষেত্রে যেটা ঘটে যে এই বাক্যটা ইন্টারোগেটিভ হোক না কেন, অপটেটিভ বা এক্সক্লেমেটরি যেটাই হোক না কেন, ইম্পারেটিভ হোক, অ্যান্সার যখন আমরা ইনডাইরেক্ট করি এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যায়। অ্যাসার্টিভ সেন্টেন্সে ডাব্লিউএস ওয়ার্ডের পরে কখনো সাহায্যকারী ভার্ব দেওয়া যায় না। সো পাস্ট কন্টিনিউয়াসে যেহেতু আমরা নিয়ে যাব, তাহলে পাস্ট কন্টিনিউয়াসের গঠন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের গঠন হলো হ্যাড বিন আর আইএনজি, কিন্তু হোয়াটের পরেই হ্যাডটা দেওয়া যাবে না কিন্তু। তাহলে হোয়াট এখানে সে আমাকে বলেছিল তুমি, তাহলে এই তুমিটা যেহেতু আমি, তাহলে আগে সাবজেক্টটা আমরা দেব আই। হি আস্কড মি হোয়াট আই হ্যাড বিন। তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাড বিন আর আইএনজি হয়, সো ডুইংটা থেকেই যাবে। দিয়ে এখানে পাক্কা দেখো ফুল স্টপ দিতে হবে। কিন্তু হোয়াট হ্যাড আই বিন যদি দাও তাহলে কাটা যাবে, কেননা হোয়াটের পরে অক্সিলারি ভার্ব দিলে তুমি হাজারো ফুল স্টপ দিলেও ওটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন হয়ে যায়। কিন্তু আমরা ন্যারেশনের ক্ষেত্রে ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট করলে অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যায়। তো এটা হয়ে গেল। এখন আবার এখানে দিছে আই সেইড আই ওয়াজ ডুইং মাই অ্যাসাইনমেন্ট, আমি আমার অ্যাসাইনমেন্ট করছিলাম। তো এটা কোয়েশ্চেনের উত্তর আমরা আগেও বলেছি যে আমরা রিপ্লাইড দিয়ে করব। তাহলে আই রিপ্লাইড, আর ই রিপ্লাই বানান PLY। তো এখানে ওয়াইয়ের আগের অক্ষরটা কনসোনেন্ট হলে ওয়াই উঠে দিয়ে IED বসাইতে হয়। তো আই রিপ্লাইড দ্যাট, তো আমি যেহেতু বলছি আর এটাও আমি, তাহলে এটা আমি হবে। আই রিপ্লাইড দ্যাট আই, এটাও দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনে আছে, ওয়াজ আর আইএনজি, তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে যেতে হবে। আই হ্যাড বিন ডুইং, মাইটাও ঠিক থাকবে যেহেতু এটা আমি নিজেই, ডুইং মাই অ্যাসাইনমেন্ট, ASSIGNMENT। তো হয়ে গেল এই বাক্যটা। ইউ শুড প্লে ইন দ্য আফটারনুন, ইট উইল কিপ ইউ ফিট, থ্যাংক ইউ ফর ইউর অ্যাডভাইস। তো এই পুরো বিষয়টা দেখো যে এইখান থেকে যে বাক্যটা শুরু হলো, হ্যাঁ, এখানে কার কথা কোনোটাই কিন্তু বলা নাই, কোনটা সে বলতেছে বা কোনটা আমি বলতেছি, পুরো বিষয়টা তোমাকে বুঝে নিতে হবে। তো এখানে যেহেতু আমি বললাম যে আমি অ্যাসাইনমেন্ট করছিলাম, তারপরের বাক্যটা নিশ্চয়ই তাহলে ওই অপর ব্যক্তির হবে যে ইউ শুড প্লে ইন দ্য আফটারনুন, মানে তোমার বিকেলে খেলা করা উচিত। ইট উইল কিপ ইউ ফিট, ইহা তোমাকে ফিট রাখবে, মানে উপযুক্ত রাখবে। হ্যাঁ, তো এখানে ফুল স্টপ দিয়ে শেষ করলেও দেখো ইনভার্টেড কমাটা যেহেতু শেষ করেনি, তখন এটা বোঝা যায় যে এই কথাটা যার, এই কথাটাও কিন্তু একই ব্যক্তির, কিন্তু এইটা অন্য ব্যক্তির, যেহেতু এখানে ইনভার্টেড কমা শেষ করা হয়েছে। থ্যাংক ইউ ফর ইউর অ্যাডভাইস। তো নিঃসন্দেহে ইউ শুড প্লে ইন দ্য আফটারনুন আর ইট উইল কিপ ইউ ফিট, এই দুটো কথাই কিন্তু এই ব্যক্তির হবে, আমার না, হি। তো আমরা এখন এইভাবে বলবো হি। এটা ভাবতে পারো যে একটা পরামর্শ, তো কিন্তু আসলে এই বাক্যটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স না। ইম্পারেটিভ হলে কখনো সাবজেক্ট দিয়ে বাক্য শুরু হয় না, হয় ভার্ব দিয়ে শুরু হয়, প্লে ইন দ্য আফটারনুন এরকম, অথবা ডু নট দিয়ে হয়, অথবা লেট দিয়ে হয়। সো আমরা যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, আমরা সেই নিয়মে যদি করতে যাই তাহলে টোল্ড দিয়ে করব, হি টোল্ড মি, আর আমরা অ্যাসার্টিভের কারণে দ্যাটও ইউজ করব,
হি টোল্ড মি দ্যাট, সে যখন আমাকে বলেছিল তুমি, তাহলে এটা কিন্তু আমি, আই, আর শুডের কোনো চেঞ্জ হয় না, শুডই থাকে। আই শুড প্লে ইন দ্য আফটারনুন। ওরাও যেহেতু ওখানে বাক্যটা শেষ করে দিয়েছে, আফটারনুনের পর ফুল স্টপ দিয়েছে, আমরাও দিয়ে দিলাম। এটা আমরা আবার নতুন করে শুরু করব। ইট উইল কিপ ইউ ফিট, তাহলে এটাও যেহেতু তারই কথা, আমরা এইভাবে বলবো হি অলসো সেইড দ্যাট, টোল্ড দিলেও আবার মি দিতে হবে, এই জন্য আমরা এটা টোল্ডে গেলাম না। হি অলসো, সে আরও বললো যে, হি অলসো সেইড, আর যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা এখানেও দ্যাট ইউজ করব। হি অলসো সেইড দ্যাট, এটি থাকবে। আর শ্যাল উইল যেটাই থাক, ন্যারেশনের ক্ষেত্রে ইনডাইরেক্ট করতে গেলে আমরা সবসময় উড বসাবো, শুড আমরা দেবো না। শুড আসলে আগেরটা দেওয়া ছিল যে শুড ছিল জন্যই শুড, কিন্তু শ্যাল উইল যেটাই থাক সবসময় তোমরা উড ইউজ করবা। দ্যাট ইট উড, আর উডের পরে মূল ভার্বটা কিপই থাকবে। ইট উড কিপ, সে যখন বলেছিল যে তোমাকে, এই ইউ মানে কিন্তু তোমাকে, তাহলে এখানে হবে আমাকে। কিপ মি ফিট, আসলে ইউ দিয়ে তো অনেক কিছুই বোঝায়, তুমি, তোমরা, সব কিছু বোঝায়। তাহলে ইউ কখনো দেখো যে আই হতে পারে, অথবা অনেক কিছুই হতে পারে, কিন্তু এখানে ইউ মানে কিন্তু তোমাকে বোঝাইছে, তোমাকে ফিট রাখবে, তাহলে কি আমাকে। আর শেষ বাক্যটা থ্যাংক ইউ ফর ইউর অ্যাডভাইস, এটা বোঝাই যাচ্ছে যে আমার কথা হবে, যেহেতু সে একটা পরামর্শ দিল, হ্যাঁ, সেক্ষেত্রে এখন আমি তাকে থ্যাঙ্কস দিচ্ছি। তো থ্যাংক ইউ এর ক্ষেত্রে যেটা কথা, যে তুমি যদি বলো হি টোল্ড মি থ্যাংক ইউ, হ্যাঁ, এইরকম কিন্তু হয় না। থ্যাংক ইউ এর ক্ষেত্রে এটা দেখো এমনি সোটা কোনো বাক্য, যেটাকে আমরা ডিটাচ ন্যারেশন বলে থাকি, প্যাসেজ ছাড়া, এরকম একটা বাক্য দেখলেই তোমরা বুঝতে পারবা যে এরকম যদি থাকে, হি সেইড টু মি থ্যাংক ইউ, হি সেইড টু মি কমা ইনভার্টেড কমা এখানে দেওয়া আছে থ্যাংক ইউ, সে আমাকে বলল যে ধন্যবাদ তোমাকে। তো এটা কিন্তু এইখানে আমরা যদি টোল্ড ইউজ করি বা সেইডও রাখি, যেটাই করি, হি টোল্ড মি, হ্যাঁ, থ্যাংক ইউ, এটা কিন্তু আর হয় না। এই জায়গাটা যেটা করতে হয়, এই থ্যাংকটাকেই ভার্ব আকারে বের করে আনতে হয়। এখানে সেইড টোল্ড আর কিছুই থাকে না, সরাসরি এরকম হয়, হি থ্যাঙ্কড মি, সে আমাকে ধন্যবাদ দিল, মানে থ্যাংকটাই ভার্ব হয়ে যায়, হি থ্যাঙ্কড মি। তো এই জায়গায় আমরা সেই কাজটাই করব। দেখো থ্যাংক ইউ ফর ইউর অ্যাডভাইস, তাহলে এটা যেহেতু আমার কথা, তাহলে এইভাবে আমরা বলবো যে আই থ্যাঙ্কড হিম, আমি তাকে ধন্যবাদ দিলাম, THANKED, আই থ্যাঙ্কড, এখানে বলেছিল তোমাকে, এখন আমরা বলবো তাকে, আই থ্যাঙ্কড হিম ফর, ওইখানে আমরা বলেছিলাম যে তোমার পরামর্শের জন্য, এখন আমরা বলবো তার মানে হিজ, আই থ্যাঙ্কড হিম ফর হিজ অ্যাডভাইস। এই জিনিসগুলো বুঝে বুঝে করতে হবে, ফর হিজ অ্যাডভাইস, আমি তার হচ্ছে যে পরামর্শের জন্য তাকে ধন্যবাদ দিলাম। তো এটাই ছিল আমাদের বোর্ড কোয়েশ্চেনের মধ্যে 19 সালের যে আমাদের স্পিচ ন্যারেশন ছিল, এগুলো কমপ্লিট করে ফেললাম। পরবর্তীতে আমরা ইনশাল্লাহ 18 সাল 17 সাল এইভাবে আস্তে আস্তে দিতে থাকবো। আজকে পর্যন্তই, ধন্যবাদ।